আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আচ্ছা, একটা বিশেষ বিষয় নিয়ে আলোচনা করব আপনাদের সাথে। সেটা হলো বর্তমান চলমান রাজনৈতিক যে পরিস্থিতিতে একে অপরের প্রতি কাদা ছোড়াছুরি কিংবা কটূক্তি করে কথা বলা রাজনৈতিক চর্চা, যেটা বিগত সময়েও হয়ে আসছে, কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে বিভিন্ন দল সবাই নিজেদের জায়গায় অনেক স্ট্রং হয়ে যাওয়ার কারণে একে অপরকে যা তা বলে কথাবার্তা বলার যে রাজনৈতিক চর্চা করছে, এটা কিন্তু খুবই নিন্দনীয়। অথচ আমরা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যদি আদর্শকে যদি নিয়ে আসি, কারণ ওনার আদর্শই একমাত্র আদর্শ যেটা আমরা চোখ বন্ধ করে নির্দ্বিধায় গ্রহণ করতে পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, আপনারা হয়তো বা তায়েফের ময়দানের কথা মনে পড়ে, ওখানে যখন তিনি দাওয়াতের ব্যাপারে গিয়েছিলেন তখন তাকে কিন্তু ঢিল ছোড়া হয়েছিল বা তাকে অনেক অপদস্থ হেনস্থা করা হয়েছিল। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু তাদেরকে কিন্তু কোনো রকম প্রতিশোধ বা তাদেরকে কটূক্তি করে কথাবার্তা বলা বা আল্লাহর কাছে তাদের উপর আযাব নাজিলের কোনো কথাই কিন্তু তাদের কাছে আল্লাহর কাছে তিনি বলেননি। তাদের কাছে ক্ষমা চাওয়ার জন্য তিনি আল্লাহর কাছে উল্টা বলেছিলেন যে আল্লাহ তাদেরকে তুমি ক্ষমা করে দিন, তারা বুঝতে পারে না। আবার আমরা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মক্কা বিজয়ের কথা বলি, মক্কা বিজয়ের দিনেও আমরা কিন্তু দেখতে পাই যে উনি যখন তার সামনে যখন তাকে হত্যাকারীরা বা তাকে হত্যার পরিকল্পনাকারীরা বা তাকে যারা পছন্দ করতো না, এতদিন ধরে তাকে যারা কষ্ট দিয়েছে, নির্যাতন করেছে, তারা যখন তার সামনে অসহায় অবস্থায় আছে, তিনি চাইলেই কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু তাদেরকে অনেক শাস্তি দিতে পারতেন, কিন্তু তিনি সেটা করলেন না। তিনি কি সুন্দর একটা বাক্য বললেন, এটা আপনারা সবাই জানেন, সেটা হলো, আজ তোমাদের প্রতি আমার কোনো কি নাই, অভিযোগ নাই। তাহলে চিন্তা করেন কত বড় সহনশীল হইতে পারে। বর্তমান যুগে যদি আমরা যদি আসি, খুবই মানে কাছের আপনাদের একদম যে ছিল, কিছুদিন আগে যে মারা গেল আমাদের হাদি ভাইয়ের রাজনৈতিক চর্চার কথা যদি আপনারা মনে করেন, কীরকম সহনশীল ভদ্র আচরণ ছিল তার মধ্যে। রাজনীতিতে আপনারা যত বেশি সহনশীল হবেন, ভদ্র বা আপনারা সুন্দর মার্জিত আচরণের হবেন, তত বেশি মানুষজন আপনাদেরকে ভালোবাসতে শিখবে, ভালোবাসা শুরু করবে। হ্যাঁ, শুরুতে হয়তো বা আপনার রাজনৈতিক বা অনেক ধরেন প্রভাব, এটার কারণে আপনি হয়তো বা ডমিনেট হইতে পারেন, কিন্তু একটা সময় গিয়ে আপনি কিন্তু উঠে আসবেন। রাজনৈতিক দূরদর্শিতা এই জায়গাতেই যে আপনি যত বেশি সহনশীল হবেন, মানুষ তত বেশি আপনাকে ভালোবাসা শুরু করবে। এই সহনশীল আবার এই সহনশীল না যে আপনি উপরে উপরে সহনশীল আবার ভিতরে ভিতরে আপনার মনের মধ্যে অন্য কিছু নিয়ে চলতেছেন, এমন না। ভিতর থেকে সহনশীলতার আচরণ প্র্যাকটিস করুন, তাহলে দেখবেন রাজনীতির মাঠ কিংবা আপনাদের বাস্তবিক জীবন সব কিছুই কী হয়ে যাচ্ছে, আপনাদের অনুকূলে চলে আসতেছে। ধন্যবাদ।